হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। আজকে এই ভিডিওতে আমরা কুলি সিনেমার ট্রেলার রিভিউ করব। কেমন লাগলো ট্রেলারটা? 3 মিনিট 2 সেকেন্ডের একটা ট্রেলার হয়েছে। ট্রেলারটা আমি ভেবেছিলাম বিশাল কিছু অ্যাকশন থাকবে, পাওয়ার প্যাক একদম কিছু একটা থাকবে, যেটা ছিটকে চলে যাব আমি, এরকম কিছু একটা আশা করেছিলাম, প্রত্যাশা করেছিলাম। সেটা কি পূরণ হলো? না। ট্রেলারটা প্রায় অখাদ্যই বলা যেতে পারে। ঠিক আছে, বাংলা ভাষায় একটা খুব ভালো শব্দ রয়েছে, অখাদ্য। ঠিক আছে, এটা যদি সিনেমা যেদিনকে বেরোবে 14ই আগস্ট, আমরা সবাই জানি 14ই আগস্ট ওয়ার্ক 2 বেরোচ্ছে, দেবদার ধূমকেতু বেরোচ্ছে বাংলা থেকে। তার মাঝখানেই কুলি সিনেমাটা সার্ভাইভ করবে, প্যান ইন্ডিয়া রিলিজ করা হচ্ছে। এবং এটা ট্রেলারটা দেখে আমার এক কথায় যেটা মনে হয়েছে, ভাই এটা রজনীকান্তেরই কোনো সিনেমা, এককভাবে সুপারস্টার রজনীকান্ত যেখানে থাকবেন, সেখানে এতগুলো মাল্টি স্টার দেওয়ার দরকার ছিল না। যেমন ধরো আমির খান, ঠিক আছে, কিংবা আমাদের নাগার্জুন, ঠিক আছে, উপেন্দ্রা, আরও যারা যারা রয়েছে আর কি, তাদেরকে তো সেইভাবে ট্রেলারে দেখানোই হয়নি। অ্যাকচুয়ালি রজনীকান্তেরই একটা ব্যাকগ্রাউন্ডে টাইটেল ট্র্যাক বাজছে, যেটা দেখে নাচ করছিলাম আমি, সত্যি কথা বলতে গিয়ে। ঠিক আছে, ভাল লাগছিল ওই মিউজিকটা, ওই একটা সে WWE এর মতো একটা ফিল হচ্ছিল যখন সেই সুপারস্টারটা WWE-তে যখন আসেন, যখন হয় আর কি অ্যাকশান, তার আগে ওই যে একটা থিম হয় না, অনেকে দেখে এরকম নাচ টাচ করে। ঠিক আছে, এরকম ফ্ল্যাশব্যাক আমার মনে পড়ে যাচ্ছিল WWE এর কথা। তো যাই হোক, জোকস অ্যাপার্ট, রজনীকান্তের যে পোর্শনগুলো ছিল জাস্ট গিলে খেয়ে নিয়েছে রজনীকান্ত। কেউ পাত্তা পায়নি, কেউ না। আমির খানকে ছোট্ট করে দেখানো হয়েছে, বেশ ট্যাটু ফ্যাটু করা, ওয়েট গেইন করেছে আমির খান, দেখতে বেশ ভালো লাগছে। তার লুকটা অন্যরকম দেখাচ্ছে, বন্দুক দিয়ে গুলি টুলি করছে। ঠিক আছে, ঠিক আছে, অন্যরকম লুক দেওয়া হচ্ছে। আমির খান তো যে কোনো জায়গায় আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়ে দেয় যে কোনো ছবিতে, এবং খুব বেছে বেছে ছবি করা আমির খান, সেটা আমরা জানি। নাগার্জুনকে ঠিক আছে ভাই, যেন এনার্জি নেই কোনো। নাগার্জুনকে আমরা কীরকম দেখে অভ্যস্ত তোমরাই বলো। ঠিক আছে, তো যাই হোক, ঠিক সেই ফিলটা পেলাম না। এনার্জেটিক লেগেছে সবচেয়ে বেশি রজনীকান্তকে। ঠিক আছে ভাই, একটা সিটি মারার মুহূর্ত রয়েছে, কি লাগছে ওই টাইমটা। এবং যখন ওই অ্যাকশন পোর্শনগুলো রয়েছে, একটা ফাটকা খেলা রয়েছে, গুলি করার সিন রয়েছে, কিছু কিছু ভাই লেভেলের রজনীকান্তের ওই লুক। ঠিক আছে, ওই সাদা পাকা চুল দাড়ি, 74 বছর বয়সের একজন সুপারস্টার রজনীকান্ত, সে কি না কি করতে পারে ভাই। তার এনার্জি কখনো ফুরিয়ে যায় না। পাওয়ার ব্যাংক যাকে বলে, পাওয়ার হাউস যাকে বলে রজনীকান্ত। ঠিক আছে, আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়ে দিয়েছে। তো কুলিকে ধরার জন্য সবাই মুখিয়ে রয়েছে, কুলিকে ধরার জন্যই মেনলি এটা সিনেমাটা আবর্তিত হবে, কুলিকে ধরাটা নিয়ে, তাকে কীভাবে ধরতে পারবে। বিভিন্ন গ্যাংস্টার, বিভিন্ন স্মাগলিং ব্যাপার স্যাপার এখানে দেখা যাবে, এবং আলাদা আলাদা গ্যাং কিন্তু থাকবে এখানে। ঠিক আছে, তো আমি জানি না এটা কী রকম টাইপের সিনেমা হতে চলেছে। আমি সত্যি বলছি জানি না যে আলাদা কি থাকবে এই সিনেমাটাতে। এরকম টাইপের অ্যাকশান, এরকম টাইপের সব কিছু আমরা তো আগে অনেক সিনেমায় দেখে ফেলেছি। যাই হোক, এত বড় মাল্টিস্টার সিনেমা নিয়ে লোকেশ কানাগরাজ কি করতে পারে কুলি সিনেমাটা, সেটাই দেখার বিষয়। বাট একটাই কথা বলবো, যে দেবদার ধূমকেতু কিন্তু অনেক বেশি এগিয়ে রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে। আমি যেটা দেখতে পাচ্ছি, কুলির গল্প আহামরি বিশাল কিছু হবে না। ওয়ার 2 এর গল্প যেমন আহামরি বিশাল কিছু হবে না, কুলির আর যদি গল্প না ওয়ার্ক করে কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলটায় অন্তত, ধূমকেতু জয় জয়কার কিন্তু হবে আমার যতদূর মনে হচ্ছে। দেব শুভশ্রী কিন্তু জাস্ট ফাটিয়ে দিতে চলেছে, কারণ ধূমকেতুর গল্পটা স্ট্রং খুব। কিন্তু এই সিনেমা দুটোর গল্প খুব একটা বেশি আমার ভালো লাগলো না ট্রেলার দেখে। অন্তত অনেক বেশি এক্সাইটেড ছিলাম, বাট খুবই হতাশ হয়েছি কুলির ট্রেলার দেখে, সত্যি কথা বলতে গেলে। তো বন্ধুরা, তোমাদের কেমন লেগেছে? আমার রজনীকান্ত ছাড়া আর কিছু ভালো লাগেনি কুলির ট্রেলারে। রজনীকান্ত এবং ওই যে মিউজিকটা, ঠিক আছে, ওই যে ট্র্যাকটা বাজছে ওই ডান্সের, ওটা বেশ ভালো লেগেছে। আর আদারওয়াইজ কিছু ভালো লাগেনি। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।